নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ পনির কারি, পেঁয়াজ রসুন ছাড়া সুস্বাদু পনিরের রেসিপি। তার জন্য পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে পনিরগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। পনির ভাজার সময় এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে এগুলোকে হালকা ফ্রাই করে নিতে হবে। এবার আমি এটার জন্য যে মশলাটা লাগবে পনিরটা রান্না করার জন্য, সেই মশলাটা তৈরি করে নেব। প্রথমে কাজু কয়েকটা 5-6টা কাজু, বড় চামচের 2 চামচ 2 টেবিল স্পুন পোস্ত আর দুটো পনিরের টুকরো নিয়ে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পনিরগুলো কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে এসে, পনিরগুলো অবশ্যই একদম কম আঁচে ভেজে নিতে হবে। পনিরগুলো দেখুন কত সুন্দর একটা কালার এসে, এবারে এটাকে তুলে ফেলবো। একদম কিন্তু লাল করে ভাজবার দরকার নেই, বেশি লাল করে পনির ভাজলে কিন্তু চিমড়ে হয়ে যায় খেতে। এখানে দেখুন আমি জিরে, ছোটো চামচের 1 চামচ জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, কয়েকটা গোলমরিচের দানা আর একটা মিডিয়াম সাইজের টমেটো জলে সেদ্ধ করে নেব। 7-8 মিনিট মতন এটাকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে ঠান্ডা করে এবার ওই জল শুদ্ধ মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে পোস্ত কাজু বাটা রয়েছে আর এখানে পনির ফ্রাই রয়েছে। এবার আমি এটা রান্না করব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, রান্নাটা আমি সাদা তেলে করছি। এবার এর মধ্যে সামান্য একটু জিরে দিয়ে দিলাম, জিরেটাকে খুব কালো করে ভাজবো না, হালকা ভেজে নেব। এবার দিয়ে দিলাম যে টমেটো, গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, গোলমরিচ এগুলোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেদ্ধ করার সময় যে জলটা থাকবে সেটা দিয়েই কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হবে এবং বারবার কিন্তু করে খেতে ইচ্ছা করবে। এইভাবে সব মশলা সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু খুব একটা স্মুথ একটা গ্রেভি তৈরি হবে, সেটা খেতে ভীষণই ভালো লাগবে। পোলাও, ফ্রাইড রাইস, তন্দুরি রুটির সঙ্গে স্পেশালি ভীষণই ভালো লাগে। এমনি রুটির সঙ্গেও বা পরোটা লুচির সঙ্গে এটা খেতে পারেন। এবার মশলাটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দেবো। পনির দেওয়ার পরেও পনিরটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে এসছে, পনিরের সাথে একদম কমে এসে মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু, পনির, পোস্ত, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। পনির দিয়ে এইভাবে পোস্ত কাজু একসাথে বেটে নিলে কিন্তু খুব সুস্বাদু লাগে, ভীষণই টেস্টি হয়। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। বাটার পনির মশলার থেকেও কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। এবার ভালো করে এগুলো সমস্ত কিছু মশলা মিশিয়ে নিলাম। যেহেতু কাজু, পোস্ত এগুলো পনির বাটা রয়েছে, তো মশলা একদম আঁচটাকে কম করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে বাটি ধোয়া একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে একটু ফুটিয়ে নেব, গ্রেভিটা একটু ঘন করে নেব। 3-4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা ঘন হয়ে এসছে। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দেব কাসুরি মেথি গুঁড়ো। কাসুরি মেথিকে ভেজে গুঁড়ো করে আমি একবারে কৌটোতে রেখে দিই, এতে করে রান্না করার কিন্তু খুব সুবিধাও হয় আর কাসুরি মেথিটা নষ্টও হয় না, বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো একটু ভেজে গুঁড়ো করে রাখা কাসুরি মেথি আমি লাস্টে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে এবার গ্যাসটা অফ করে এটা সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি গরম গরম রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিতে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর রেসিপি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।